দ্বীনি নসিহত গ্রহণ করার সুযোগ করে দেন আল্লাহ তাআলা। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন। হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব মৌসুফকে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই শীতের রাত্রিতে দুনিয়াবী সমস্ত কর্মক্ষেত্র থেকে ফারিক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করলেন এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আমাকে বলা এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্তভাবে আবারও দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর বান্দারা কখনো কখনো নেকির কাজ করি, আবার কখনো কখনো গুনাহের কাজ করি। বান্দা যে গুনাহের কাজ করে এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে রাখেন ফেরেশতার মাধ্যমে। তো বান্দার
যে আমলগুলো, গুনাহের আমলগুলো যে আমল নামায় লেখা হয়, হাদিসের মধ্যে আসছে এই আমল নামা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হাদিসের মধ্যে আসছে আদ-দাওয়াবিনু সালাসাতুন, বান্দার গুনাহ খাতা যেখানে লেখা হয় সেই আমল নামা 3 প্রকার। 1 নাম্বার প্রকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ধরনের গুনাহ খাতা লিখেন? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেওয়ানুন লা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আমলনামায় এমন গুনাহ লিখেন যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। এখানে কোন ধরনের আমল লেখা হয়? হাদিসের মধ্যে আসছে আল ইশরাকু বিল্লাহ, বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের এই গুনাহ খাতাগুলি আমলনামায় লিখে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসমান এবং জমিন পর্যন্ত ফাঁকা জায়গা গুনাহে ভরপুর করে যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, আর তার আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমার আল্লাহ তাআলা এত দয়াবান, এত মায়াবান যে ওই গুনাহ খাতাগুলি মাফ করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজে ক্ষমা করবেন না। কুরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে চিরদিনের জন্য হারাম করে দিবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, নিঃসন্দেহে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তাহলে আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সহজে মাফ করবেন না। এখন আমরা মুসলমানেরা মনে করি যে শিরকের গুনাহ তো আমরা করি না, শিরকের গুনাহ তো মুশরিকেরা করে, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, এরা শিরকের গুনাহ করে, আমরা তো করি না। কিন্তু আমাদের মুসলমানদের থেকেও অনেক সময় শিরকের গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেও পারি না। অনেক সময় অনেক মুসলমান দেখা যায় পীর সাহেবের দরবারে মান্নত করে যে আল্লাহ, আমার সন্তানের যদি অসুস্থতা ভালো হয়ে যায়, সে যদি সুস্থ হয়, তাহলে অমুক পীর সাহেবের দরবারে আমি সিন্নি দিব, বা একটা ছাগল জবাই করব, বা একটা গরু জবাই করব, বা ফসল থেকে এই পরিমাণ ফসল সেখানে দিব, বা এই পরিমাণ টাকা দিব। বিভিন্ন আমরা মান্নত করে থাকি। আল্লাহ তাআলা ছাড়া কোনো বান্দা যত বড় বুজুর্গ হোক না কেন, তার নামে যদি মান্নত করা হয়, তাহলে এটা কিন্তু শিরকি। আর শিরকের গুনাহ কত বড় মারাত্মক আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে হইলেও তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও মুসলমানের থেকেও শিরকের গুনাহ হয়। সেটা কি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সাহাবায়ে কেরামেরা মসজিদের মধ্যে বসে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলাম। শেষ জামানায় দাজ্জাল আসবে, বড় ফিতনা সৃষ্টি করবে, মুসলমানেরা ফিতনার শিকার হয়ে তাদের ঈমানগুলো দাজ্জালের হাতে বিক্রি করে দিবে। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন। আগমন করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলে? আমরা সাহাবায়ে কেরাম জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানায় দাজ্জাল আসবে, বড় ফিতনা সৃষ্টি করবে, তার ফিতনা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো,
এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এমন একটা ফিতনার সংবাদ দিব না যেই ফিতনাটা দাজ্জালের ফিতনার চাইতে বড় ভয়াবহ মারাত্মক। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ ফিতনা হতে পারে? দাজ্জালের ফিতনায় করে মানুষ তো ঈমান হারাবে, এর চাইতেও বড় ফিতনা আবার কি হতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও হে সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতে শিরকে খফির ফিতনাকে বড় ফিতনা মনে করি। শিরকে খফি কাকে বলে? এখন এক কথায় বলতে গেলে শিরকে খফি বলা হয় রিয়াকে, অর্থাৎ লোক দেখানো আমল করাকে। আমি নামাজ পড়লাম মানুষ দেখানোর জন্য, আমি রোজা রাখলাম, আমি রোজার দিন রোজা না রাখলে মানুষ কি বলবে, মানুষকে সন্তুষ্ট করার জন্য। আমি হজ করলাম যেন লোকজন আমাকে হাজি বলে ডাকে, হাজি সাহেব বলে ডাকবে, সম্মান দেবে, এই জন্য আমি হজ করলাম। মোট কথা আল্লাহর জন্য ইবাদত না করে যদি লোক দেখানো ইবাদত করি, এটাকে বলা হয় রিয়া, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে শিরকে খফি। আর এই শিরকে খফি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় আমলনামায় কি লেখা হয়? দ্বিতীয় আমলনামায় বান্দার এমন গুনাহ খাতা লেখা হয় যেগুলো গুনাহ খাতা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতেও পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। এখানে কোন ধরনের গুনাহ লেখা হয়? এখানে আল্লাহ তাআলার হক যদি বান্দা নষ্ট করে, বিনা কারণে নামাজ কাজা করেছে, বিনা কারণে রোজা কাজা করেছে, হজ ফরজ হয়েছে হজ করে নাই, ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলার হক নষ্ট করেছে, তাহলে এই দ্বিতীয় আমলনামায় এই দ্বিতীয় প্রকারের গুনাহ খাতা লেখা হয়। আর এই গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলার কাছে যদি খালেস দিলে তওবা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অবশ্যই মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ তাআলা কিভাবে মাফ করে দেন। এই ঘটনাই তার সাক্ষী। একবার হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি আসলেন। আসার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে হযরতে দাহিয়াতুল কালবি অঝোরধারায় কান্নাকাটি শুরু করে দিল। এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে যেই সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তার কান্নাকাটি দেখে তারাও কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়াতুল কালবিকে জিজ্ঞেস করলেন, হে দাহিয়াতুল কালবি, তোমাকে কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর জবরদস্তি করেছে, যার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্ম ত্যাগ করা হয়েছে, যার কারণে তুমি নারাজ হয়েছো, অসন্তুষ্ট হয়েছো, মনে ব্যথা পাইছো, এই কারণে কান্নাকাটি করো? হযরতে দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এমন একটা মারাত্মক গুনাহ করেছি, আমি মনে করি আমার জীবনের সব গুনাহ মাফ হইলেও ওই মারাত্মক গুনাহটা মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো দেখি সেই গুনাহটা কি? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে জাহেলিয়াতের যুগে মানুষ নিজের কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় কবর দিত। আমার বিবি এক সময় গর্ভবতী হয়, দীর্ঘদিনের জন্য আমার সফরে যাওয়ার প্রয়োজন পড়ে। সফরে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম, তোমার পেট থেকে আমার যদি ছেলে সন্তান হয় তাহলে রেখে দিবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমি আসার পরে যেন তার মুখখানা দেখতে না পাই, জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, এটা বলার পরে আমি আমার সন্তানকে পেটে রাখার পরে, আমার স্ত্রীর গর্ভে রাখার পরে আমি দীর্ঘদিনের সফরের জন্য চলে গেলাম। সফর থেকে দীর্ঘদিন পর যখন ফিরে আসলাম, আসার পরে যখন বাড়ির কাছে আসছি, একটা ছোট্ট মেয়ে বাচ্চা অত্যন্ত ফুটফুটে সুন্দরী দৌড়ে এসে আমাকে জড়াইয়া ধরে আব্বা আব্বা করে ডাক দিয়ে চিৎকার করে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কন্যা সন্তানকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই সন্তান কার? আমার স্ত্রী জবাব দিল, স্বামীজি, এই সন্তানটি আমাদের। আমি বললাম, তোমাকে কি নির্দেশ দিয়ে গিয়েছিলাম? আসার পরে কেন আমি আমার সন্তানকে জীবিত অবস্থায় দেখলাম?
আমার স্ত্রী জবাব দিল, ওই প্রাণের স্বামী, আমাদের সন্তান মাসুম বাচ্চা, সে তো কোনো অপরাধ করে নাই, তাকে জীবন্ত অবস্থায় আমি মা হয়ে কিভাবে নিজের হাতে কবরস্থ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত রাগান্বিত হলাম। তখন আমি ওই কন্যা সন্তানকে সাথে নিয়ে একটা মরুভূমিতে চলে গেলাম। মরুভূমিতে যাওয়ার পরে আমি একটা গর্ত খনন করা শুরু করে দিলাম। আমি যখন গর্ত খনন করতেছিলাম, আমার কন্যা সন্তান আমার শরীরে যেইগুলা ধুলাবালি লাগতেছিল, ধুলাবালিগুলো মুছে দিচ্ছিল আর বলতেছিল, আব্বা আপনি এখানে গর্ত খনন করে কি করবেন? আমরা এখানে কি করব? আপনার শরীর তো ময়লা হচ্ছে, ধুলা ভরতেছে, বালি ভরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয় তখনও গলে নাই। এক সময় যখন গর্ত খনন করা হয়েছে, ওই মাসুম বাচ্চাকে আমি নিজ হাতে ঠেলে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বুঝতে পারছি আমি কত বড় অপরাধ করেছি। আমি মনে করি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হইলেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই গুনাহ মাফ করবে না। আচ্ছা, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে গুনাহ করছেন, এত বড় গুনাহ কি আপনাদের মধ্যে কেউ করছেন? নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় কবরস্থ করছেন। এত বড় গুনাহ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দাহিয়াতুল কালবি, ভয়ের কোনো কারণ নাই, নৈরাশ্যার কোনো কারণ নাই। আমার আল্লাহর দয়া মায়া এত বেশি যে বান্দার সে পরিমাণে গুনাহ করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ বান্দার গুনাহ ক্ষমা করতে পারে, বান্দার ক্ষমতা নাই সেই পরিমাণ গুনাহ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, তুমি তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহর সাথে ওই গুনাহকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা গুনাহ করলে কখনো নৈরাশ হব না। আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। যদি আমরা তওবা করি তাহলে শুধু গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এমন নয়, বরং কোরআন সাক্ষী। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যদি বান্দা খালেস ভাবে তওবা করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার বয়ানকে সংক্ষিপ্ত করব। এই জন্য আমরা তৃতীয় আমলনামার বর্ণনা অল্প কিছু সময় শুনব, যে তৃতীয় আমলনামায় কিসের গুনাহ লেখা হয়। তৃতীয় আমলনামায় বান্দার এমন গুনাহ খাতা লেখা হয় যে গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। এখানে কোন ধরনের গুনাহ লেখা হয়? কিতাবের মধ্যে আসছে যে মানুষ যদি মানুষের হক নষ্ট করে, বান্দা যদি আল্লাহর বান্দার হক নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তিনি নিজে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার থেকে আমরা ক্ষমা না নিব। আর মুআজ্জাজ হাজিরিন, আমরা কিন্তু প্রায় মানুষ এই গুনার মধ্যে আক্রান্ত। কাউকে হয়তো একটা গালি দিয়ে অপরাধ করে ফেলেছি, কার উপর হাত তুলেছি, কারো জমি আমি দখল করেছি জোর জবরদস্তি করে, কাউকে আমি ওজনে কম দিয়ে ঠকাইছি, বিভিন্নভাবে মানুষের হক নষ্ট করছি কিনা বলেন? এই হক নষ্ট করে যদি থাকি, এই গুনাহ যতক্ষণ পর্যন্ত এই বান্দা মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবথেকে গরীব মিসকিন অসহায় কোন বান্দা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় আর গরীব সবথেকে কে হবে? যার কাছে অর্থ করি নাই, দিনার দিরহাম নাই, আমাদের মধ্যে সবথেকে অসহায় সে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও হে সাহাবায়ে কেরাম, সবথেকে অসহায় ওই ব্যক্তি নয় যার কাছে দিনার দিরহাম নাই, বরং আমার উম্মতের মধ্যে সবথেকে অসহায় হবে ওই ব্যক্তি
যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বড় বড় হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, সদকার সওয়াব নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কেমন গরিব? দুনিয়ারও গরিব তো বোঝা যায় না, আখেরাতও গরিব বোঝা যায় না, সে তো বড় বড় সওয়াব নিয়ে যাবে, সে কি করে মিসকিন আর দরিদ্র হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, ওই বান্দার আমলনামা অনুযায়ী জান্নাত ফয়সালা হওয়ার কথা, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে কিছু বান্দা এসে মামলা দায়ের করবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমার উপর জুলুম করেছে, আমার বংশ ছোট হওয়ার কারণে, আমার শক্তি সামর্থ্য কম হওয়ার কারণে আমি এই জুলুমের বদলা আমি নিতেও পারি নাই, দুনিয়াতে আমি সৎ বিচার পাই নাই। আজ রব্বুল আলামিন আপনি আমাকে সৎ বিচার পাইয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, ওই বান্দার হজের সওয়াব থেকে তুমি সওয়াব কেটে নাও। আরো ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমার অমুক হক নষ্ট করেছে, আল্লাহ বলবেন, ঠিক আছে, তার সওয়াব থেকে সওয়াব কেটে নাও। এইরকম করে সওয়াব কাটতে কাটতে এক সময় দেখা যাবে তার আমলনামায় আর একটা সওয়াব বাকি নাই।